গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার আর ওই যে দেখুন ঘড়িতে এখন কটা বাজে, প্রায় 11:15 বাজে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 8:20। অ্যাকচুয়ালি আমি 6:30টায় উঠেছিলাম। আজকে উঠে আমার শরীরটা একদম ভালো লাগছিল না, কোমরে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। ভাবলাম একটু শুই, 7টার সময় উঠবো। সেটা ডাইরেক্ট 8:20। সেই 8:20তে ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমি একটা একটা করে কমপ্লিট করেছি একদিকে, আর তার মধ্যে বাবুইকে ডেকে দিয়েছিলাম যে মামা তুই পড়তে যা। তো ও কোনো রকমে একটু বিস্কুট আর জেলি খেয়ে পড়তে চলে গিয়েছিল। আর যাওয়ার সময় আমায় বলে গেছে, মাম্মা আপনি কিন্তু আমার জন্য একটু ম্যাগি করে রাখবেন। অ্যাকচুয়ালি গতকালও আমাকে ম্যাগি করতে বলেছিল, মানে একটা ইনস্ট্যান্ট নুডল আমি যেটা বানাই ওটাও করে দিতে বলেছিল। আমি কালকেও করে দিইনি, মানে গতকালকেও করে দিইনি। তো আজকে যাবার সময় বলেছিল আমি যেন এসেই সাথে সাথে খেতে পাই। তো ওই 9:30 নাগাদ পড়তে গিয়েছিল। তো আমি ভাবলাম 11টার মধ্যে নিশ্চয়ই চলে আসবে। তো সব কাজ ছেড়ে আগে চাটুকু খেয়ে আমি ওর ম্যাগিটুকু বানিয়ে দিয়েছিলাম। দুটো ঘরের বিছানা সম্পূর্ণ পড়েছিল। তো এতটা বেলাতে ঘুম থেকে উঠে মানে খুবই বুদ্ধি করে কাজ না করলে না সমস্ত কিন্তু হচপচ হবে। আমি যদি আগে বিছানা তুলতে যেতাম, তারপরে কাজ করতে যেতাম, মানে ব্রেকফাস্ট বানাতে যেতাম, তার ছেলেটা আমার এসে মানে বিশাল খিদে পেতো, খেতেও পেতো না, মানে বিশ্রী একটা ব্যাপার হয়ে যেত। তো সেই জন্য আমি করলাম কি, বুদ্ধি করে আগে আমি বিছানাটা আগে ওর খাবারটা বানালাম, পরে এলাম বিছানা তুলতে। তো একদিকে আমি বাবুয়ের বিছানাটা তুললাম আর তারপর এলাম বড় ঘরের বিছানা তুলতে। তো তমাল তো রোজই দেরিতে ওঠে, তমাল তাড়াতাড়ি ওঠে না ঘুম থেকে। তার মধ্যে তমালের একটা এক্সট্রা কাজ ছিল, যেটা হচ্ছে ওকে বাজারে যেতে হবে, কারণ ফ্রিজে আমার কোনো আনাজই ছিল না আর মাছও শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য তমাল বাজারে চলে গেল। আর ও যথেষ্ট বেলায় ঘুম থেকে উঠেছে। উঠেও কোনো রকমে ফ্রেশ হয়ে চা খেয়ে, অ্যাকচুয়ালি তমাল আর আমি একসাথেই চা খেয়েছিলাম আজকে। তো ও বাজারে চলে গেল আর আমি এদিকে বড় ঘরের বিছানাটাও তুলে ফেলছিলাম, কারণ তমাল যেহেতু তুলে দেয়নি তো সেই কাজটা তো আমাকে ওপরেই বর্তাবে না। আর ও তো বাজার থেকে এসে যদি বিছানা তোলে তাহলে সেই বিছানা প্রায় 12:30 1টায় উঠবে, মানে বাজার থেকে আসবে আবার কাজে যাবে, বাজার থেকে এসে তো বিছানায় হাত দেবে না, এরকম একটা বাজে পরিস্থিতি হয়ে যেত। তো আমিও করলাম কি, একটার পর একটা ঝমঝম করে কাজগুলো সারতে শুরু করলাম। বেলায় ঘুম থেকে উঠলে একটু সমস্যা হয়, মানে আমার তো একটু সমস্যা হয়েই যায়। মানে আমি বেলায় তো উঠি না, আমার মানে আমি মনে হয় কি করব আর কি করব না, আমি কোনো কাজেই না দিশা খুঁজে পাই না। তো বড় ঘরে বিছানাটা তুলে নিলাম আর নিয়ে একটুখানি চুলটা আমার ঠিকঠাক করে আবার সোজা চলে এলাম আমি রান্নাঘরে। ওই যে বললাম আমি আগেই ম্যাগিটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার মানে ম্যাগি মানে নুডলস খেতে খুবই ভালো লাগে, তা সে এরকম ইনস্ট্যান্ট নুডল হোক, চাউমিন হোক, সে যাই হোক না কেন। তো এই ম্যাগিটুকু আমি আমার মতন করে খেয়ে নেব। আর বাবুই আসতে এখনও একটুখানি বাকি আছে, কিন্তু কথা সেটা না, যদি এসে পড়তো, যদি বেচারা খেতে না পেতো এসে, এটা একটু খারাপ লাগা। আর আমি যেহেতু ভীষণ ভালোবাসি ম্যাগি খেতে, ছেলের কথা পরে ভাবে, আমি নিজেই আগে খেতে বসে গেলাম। আমার অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গিয়েছিল। তো খেতে খেতে এদিকে তমাল চলে এলো বাজার নিয়ে। তো বলেছিলাম তমাল বর্ষার মধ্যে খুব বেশি বাজার এনো না, কারণ শাক পাতা তো একেবারেই এনো না, কারণ শাক পাতা আমার না কেমন একটা অস্বস্তি হয় শাক পাতায়, মানে বর্ষায় মনে হয় শাক পাতায় কি নাই কি লেগে আছে, এই সমস্ত মানসিক সমস্যা আর কি। তো এরপরে তমাল গাড়িটা তুলে দিল, মানে স্কুটিটা অবশ্যই তুলে দিল। আর আমি তো তখন বসে খাচ্ছিলাম বলে তমালকে বললাম তুমি ফুলটা ঘুরিয়ে দিয়ে যাও, মানে হ্যান্ডবলটা টানবো আমি, একটা ফুলটা ঘুরিয়ে দিলে একটা দরজাটা মানে আটকানো থাকে কোনো রকম, মানে হাওয়ায় খুলবে না, তবে যে কেউ বাইরে থেকে খুলে ফেলতে পারে। তো আমি আমার খাবারের থালাটা আমার সিঙ্কের মধ্যে তখন রেখে দরজাটা যাচ্ছিলাম খুলতে, আর পাটা গেল টিং করে মুচকে। তো লাগেনি, একেবারেই আমার লাগেনি। আর এদিকে বেশ কিছু বাসন পড়েছিল, চা খাওয়ার, জল খাওয়ার সমস্ত বাসন টাসনগুলো মেজে নিয়ে এবার ভাবলাম। তো এক এক করে বাসন মেজে নেওয়ার পর তমাল যেহেতু মাছ এনেছে, আনাজ এনেছে, তো সেইগুলোকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার থাকে। তো আমি গামলায় জল ভরে রেখে দিয়েছিলাম। আর এদিকে এই ধনে পাতা নিয়ে এসেছি। এই ধনে পাতাটা বর্ষার এত খারাপ ভাবা যাচ্ছে না।
তো আমি না কদিন ধরে ভাবছি ধনে গাছ বসিয়ে দেবো। তো এদিকে আনাজ ফানাজগুলো আমি সমস্ত কিছু ঢেলে দিলাম জলের মধ্যে, একটুখানি ভেজার পরে ভালো করে আমি ধুয়ে নেব। আর ওইদিকে একটুখানি কুমড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা রান্নাঘরেই নিয়ে চলে এলাম। ওটা এই কটা জিনিস এইখানেই ধুয়ে নেব। আসলে না বর্ষায় ধনেপাতা আর কাঁচা লঙ্কা এত বেশি পরিমাণে পচে যাচ্ছে, আনতে বলতেও ইচ্ছা করে না, আবার ধনেপাতা ছাড়া যেন আমার রান্নাও চলে না, সে এক পরিস্থিতি অদ্ভুত। তো এরপরে না তমাল মাছ নিয়ে এসেছিলো, আজকে ভেটকি মাছ নিয়ে এসেছিলো। আমি খুব ভালোবাসি খেতে এই মাছটা। তো সেই মাছ ফাছগুলো আমি এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ভেটকি মাছের আশপাশগুলো ছাড়াতে হবে। আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি আজকে আনবে হয়তো তমাল চিংড়ি মাছ, মানে ঘর থেকে সেটাই বলে গিয়েছিল, পাবদা চিংড়ি আনবো, আদারওয়াইজ চিংড়ি বাটা মাছ আনবো, কিন্তু নিয়ে এসেছে হচ্ছে গিয়ে ওই দেখতেই পেলেন ভেটকি মাছ। তো মাছ ফাছগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে না আনাজগুলো কালকে কেটে রাখিনি, তো আজকে আমি সেরকম কিছু কাটবোটা কি ছিলটা কি কিছুই তো ছিল না। একটা ছোট্ট টুকরো কুমড়ো ছিল আর কটা টমেটো ছিল। তো আমার বাজার আনার পর আমি ভাবলাম একটুখানি কুমড়োর ভর্তা করি, আর ফ্রিজে আছে মুগ ডাল, সেটা পাঁপড় ভাজা দিয়ে হয়ে যাবে, আর মাছটাকে আলু দিয়ে সুন্দর করে একটা ঝাল করব। তো এরপরে আনাজগুলো একটা একটা করে কেটে নিচ্ছিলাম। আর ওই যে বললাম একটু বুদ্ধি খাটিয়ে চললে না সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যেই শেষ করা যায়। তো এরপর আনাজ ফানাজগুলো সব কেটে নিলাম, আর এদিকে কিছুটা পেঁয়াজও আমি কেটে নিলাম। আর এই যে পেঁয়াজগুলো দুই ভাগে কেটেছি, একটা মাছে যাবে আর একটা ওই কুমড়োর ভর্তাটাতে যাবে। বেলায় উঠেছি, সেই বেলায় ওঠার কারণে এখন যদি আমি হাত পা ছড়িয়ে কাটতে বসি তাহলে কিন্তু বেলায় ওঠাটা মানে সকাল হয়ে ওঠা হয়ে যাবে না আমার। তো সেই জন্য মাথায় বুদ্ধি লাগাও, লাগিয়ে সংসারের কাজ সুন্দর করে গুছিয়ে করো, না হলে কিন্তু ওই সংসারটা সুন্দর হবে না। আমাদের তো একটাই উদ্দেশ্য, কারণ আমরা তো বাইরে চাকরি করি না, যদিও বা যারা বাইরে চাকরি করেন এবং ঘর সামলান তাদেরকে হ্যাটস অফ, তবে আমাদের একটা কাজ, তাই আমরা এটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করব। তো আজকের ইচ্ছে করে খুব একটা রান্নার ঝামেলা রাখলাম না। আর একদিকে বাবুয়ের পড়তে যাওয়ারও একটা ব্যাপার আছে, তাই আমি যাই রান্না করি না কেন সেটাকে আমার সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমি ওই যে বললাম কুমড়োর ভর্তা করব, সেই কুমড়ো ভর্তা করার জন্য প্রথমে আমি লঙ্কাটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা ভেজে তুলে নিলাম। আর এখানে আমি কুমড়োটা আর কটা রসুনের কোয়া দিয়ে ভাজতে দিয়ে দিলাম। আর ওইদিকে আমি লবণ একটুখানি দিয়ে দিলাম ওই লঙ্কা ভাজাটার মধ্যে। আর ওই যে আমি গল্প শুনতে ভালোবাসি না, তো সেই গল্প শোনার জন্য আমি একটু ফোনটা রেডি করছিলাম, তো ফোনের সাথে ব্লুটুথ অ্যাডজাস্ট করছিলাম। আর এরপরে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ওটা তুলে নিয়ে আলু দিয়ে একটা মাছের ঝাল করব। তো সেই ফাঁকে ওই লঙ্কাগুলো আমি ভালো করে ডলে নিলাম, মানে ডলে নেওয়া বলুন মুলে নেওয়া বলুন, লবণ দিয়ে ভালো করে নিলাম। আর এদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছিল, তো মাছগুলো আমি একটা একটা করে তুলে নিলাম। আর ওই যে বললাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা দিয়ে ভেটকি মাছটা ঝাল ঝাল করব। তো সেইটুকুই করব আজকে, কালকে দেখে ভাবি অন্য কিছু করব, অন্য কিছু রেসিপি ট্রাই করব। তো আপাতত আজকে এইভাবেই করব। একটুখানি টমেটোও দেবো ভেবেছিলাম, অ্যাকচুয়ালি প্রথমে ভুলে গিয়েছিলাম টমেটোর কথা, তারপর ভাবলাম না একটুখানি টমেটো দেবো। আর টমেটো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিলে কিন্তু টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যায়। আর এদিকে ওই যে বললাম কুমড়ো ভর্তার জন্য দিয়েছিলাম কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে, সেইগুলো আমি এখন তুলে নেব। আর সবটা একসঙ্গে মেখে নিয়ে গরম গরম ভাতে সেই লাগে খেতে। তো এরপরে ওই দিকে কুমড়োটা আমি তুলে নিলাম, আর এদিকে মাছের ঝালটার জন্য একটুখানি এর মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম, আর লবণ একটুখানি চিনি দেবো, আর খুব ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে, আর যখন ফুটে উঠবে, মানে আলুটা তো নাড়তে নাড়তেই ভাজা হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়, আর তারপরে জল ঢেলে আর একবার ফুটে উঠলে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো তুলে দেবো। এদিকে একটুখানি মাছটা ফুটে উঠুক ততক্ষণ, আর আমি কিন্তু ভাতটাও নামিয়ে নিলাম। আর ওই যে বললাম একটুখানি নিজের কাজের গতিটা বাড়ালে সংসারে কিন্তু সুন্দরভাবে সব কিছু কমপ্লিট হবে, মানে যাকে বলে আপনি কিন্তু পারফেক্টভাবে সফল হয়ে যাবেন নিজের বুদ্ধিটা যদি একটু কাজে লাগান। তো এদিকে কিন্তু মাছ রান্নাটাও আমার হয়ে গেল, তো মাছটাও আমি ঢেলে নিলাম।
আর এদিকে বাবুই বলল যে মামা আমি পড়তে যাবো। আমি যে হ্যাঁ যা, পড়তে কে বারণ করেছে। এদিকে আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট, আর ওই রইল বাকি আমার রান্নাঘর পরিষ্কার করা। তো সেইটাও কিন্তু আমি আস্তে আস্তে করে ফেললাম। আর বাবুয়ের পড়তে যাওয়ার সময় হয়েই যাচ্ছিল। স্নানটাও আজকে মানে সকালবেলার যে পড়া ছিল সেই পড়া করে এসে স্নানটা করে নিয়েছিল। তো ও খেতে বসে গিয়েছিল, আর মাছ খেতে খুব ভালোবাসে। তো আমি বললাম তুই কুমড়ো ভর্তাটা নিয়ে বস, কুমড়ো ভর্তা খেতেও খুব ভালোবাসে, আর আমি তোকে মাছটা দিয়ে দিচ্ছি। তো ও খেয়ে দিয়ে সোজা পড়তে চলে যাবে ট্রেন ধরে, আর আমিও আমার বাকি কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। থ্যাংক ইউ।